সুধী দর্শক শ্রোতা, আজ ৯ ফেব্রুয়ারি ২০১০ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দেশব্যাপী নব উদ্যমে পুনর্বাসিত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কুখ্যাত গডফাদাররা। তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতা করছেন স্বেচ্ছায় নির্বাসিত বিতর্কিত একজন আওয়ামীপন্থী সাংবাদিক। কুখ্যাত গডফাদার জয়নাল হাজারীর আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বহুল আলোচিত সমালোচিত কলামিস্ট ও ব্রিটিশ নাগরিক গাফফার চৌধুরী হাজারীকে নিষ্কলুষ সাদা মানুষ হিসেবে প্রত্যয়ন করার অপচেষ্টায় সংবাদ করেছে যুগান্তর, প্রথম আলো, জায়দিন, আমার দেশ, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। নিয়োগ বাণিজ্যকে উপলক্ষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতাদের হুমকিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রাণনাশের আশঙ্কায় থানা জিডি করার খবর ছেপেছে কালের কণ্ঠ, জায়দিন এবং প্রথম আলো। আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা সিলেটের বালাগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্য জনসম্মুখে মারধর করার সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা বিভিন্ন পত্রিকার ৪ জন সাংবাদিককে বেধড়ক মারপিট করার খবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ কোটি টাকার একটি টেন্ডার প্রক্রিয়ায় সরকার সমর্থক ছাত্রলীগের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের সংবাদ এসেছে প্রথম আলো, ইত্তেফাক এবং bdnews24.com-এ। একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের সহিংসতায় অশান্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দখলবাজির দ্বন্দ্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে ছাত্রলীগের হামলা পাল্টা হামলা ও গোলাগুলির সংবাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ভিন্ন মতাদর্শী ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের ফলে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় খবর এসেছে যুগান্তর, আমার দেশ, প্রথম আলো, জায়দিন, নয়াদিগন্ত, আমাদের সময় এবং bdnews24.com-এ। সন্ত্রাসের জনপদ ফেনীতে ছাত্রলীগ ক্যাডাররা মহাজোট শরিক জাতীয় পার্টির একজন নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার ক্যাডাররা রাজবাড়ীর গোয়ালন্দে 2টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করার খবর এবং আধিপত্য বিস্তারের সংঘাতে রাজধানীর ঢাকা কলেজে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের হামলা পাল্টা হামলায় 15 জন আহত হওয়ার সংবাদ ছেপেছে আমাদের সময়, নয়াদিগন্ত, প্রথম আলো এবং সমকাল। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে জেলা শহর শেরপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একজন ভাষা সৈনিকের বসতভিটা জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেওয়ার খবর এবং বিভাগীয় নগরী রাজশাহী, রংপুরের পীরগাছা ও ঢাকার সাভারে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় সংবাদ করেছে জায়দিন, প্রথম আলো, কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং আমার দেশ। শেরপুরের নলিতাবাড়িতে সংখ্যালঘু আদিবাসীদের উপর অত্যাচার নির্যাতনের খবর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীর নির্মম হত্যাকাণ্ডের সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জমি বেদখল করে নেয়ার খবর এবং কুড়িগ্রামের রৌমারীতে নতুন করে মুক্তিযোদ্ধা তালিকা তৈরিতে জালিয়াতির সংবাদ ছেপেছে জায়দিন, প্রথম আলো ও মানবজমিন। রাজধানীর মতিঝিলে পুলিশের লোকজন একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টারকে বেধড়ক মারপিট করার সংবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতার প্রতিবাদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ও ভিসির পদত্যাগের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা লাগাতার বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করার ছবি এবং সংবাদ ছেপেছে ভোরের কাগজ, নয়াদিগন্ত, প্রথম আলো, মানবজমিন, আমার দেশ, যুগান্তর, জায়দিন ও কালের কণ্ঠ। মেহেরপুর ও সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির সংবাদ এবং অশান্ত জনপদ পার্বত্য রাঙামাটি ও খাগড়াছড়িতে উপজাতীয় জঙ্গিদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির খবর ছেপেছে যুগান্তর, সমকাল, আমাদের সময় এবং মানবজমিন। আমাদের সময়, প্রথম আলো, যুগান্তর, সমকাল এবং bdnews24.com-এ আপডেট হয়েছে রাজধানী ঢাকায় সন্ত্রাসী হামলায় জাতীয়তাবাদী যুবদল নেতার মর্মান্তিক হত্যাকাণ্ডের সংবাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের সাথে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন ছাত্র মারা যাওয়ার খবর। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।